আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? কইছিলাম না রাইস কুকারে শুধু ডাল কেন, আস্তে আস্তে করে সব রান্না দেখাবানি। তোমরা শুধু সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাইও দিনি। দেখ পানি আস্তে আস্তে প্রযুক্তি আমাকে কোন দিকে নিয়ে যাবে না। এই যে আজকে রাইস কুকার কাঁচা কলার তরকারি রান্না করেও দেখাচ্ছি। আস্তে আস্তে মাছ মাংস সব রান্না করে দেখাবানি। দেখ পারে মাংসও আমি রান্না করছি, কিন্তু তোমাকে সাথে শেয়ার করা হয় নাই। এই যে দেখো কাঁচা কলা রান্না করতেছি চেপটা চেপটা করে কাইটে। আসলেই মজা হয়েছিল তরকারিটা অনেক। এই যে চেপটা চেপটা করে কাইটে এরপর মশলা টসলা সব কিছু দিয়ে এই যে কাঁচকলা সুন্দর করে ভুইনে এরপর পানি দিয়ে দিবানি। দেখ পানি আমার গ্যাস সিলিন্ডার গ্যাস অত পুরাই লাভ আছে, গ্যাসও বাঁচলো রান্নাও একদিক থেকে হয়ে গেল। সিলিন্ডার গ্যাস অত পুরাইলে সাশ্রয় হবে কেমনি বোঝো না তোমরা? যারা যারা সিলিন্ডারে রান্না করো তারা এইভাবে রাইস কুকারে রান্না করতে পারো। দেখ পানি কারেন্টও কম পড়বে না, আর রান্নায়ও তোমার গ্যাসের চাইতে ভালো স্বাদ হবে না। যেগুলো তরকারি রান্না করি রাইস কুকারে কারেন্টও তোমার গ্যাস যতটুকু পড়ে তার থেকে তোমার কারেন্টও অনেক কম পড়ে, আর রান্নাও সেই মজা হয়। সবাই আচ্ছা একটু খাবে না। যাই হোক ভালো থাকো তোমরা সবাই, আর সব সময় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।